রক্ষণশীল দেশ সৌদি আরব 2018 সালে চলচ্চিত্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এরপর থেকে সেখানে চলচ্চিত্র শিল্পের প্রসার হু হু করে বাড়তে থাকে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সিনেমা হলের সংখ্যা। আরব বিশ্বের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি হল রয়েছে দেশটিতে। তবে ঠিক কী কারণে সিনেমার দিকে বেপরোয়া হয়ে ঝুঁকছে মুসলিম এই দেশটি? সিনেমাকে ঘিরে সৌদির আর কোন সব মহাপরিকল্পনা রয়েছে, সেসব কিছুই জানাবো আজকের এই আয়োজনে। সৌদি আরব যে তাদের চলচ্চিত্র শিল্পকে ঢেলে সাজাতে যাচ্ছে, এর ইঙ্গিত মিলেছিল গত দশকের শেষ দিকেই। সিনেমার উপর দীর্ঘ 35 বছরের নিষেধাজ্ঞা তুলে নেওয়াটা ছিল তাদের প্রথম পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় সৌদি আয়োজন করেছিল রেডি সি ফিল্ম ফেস্টিভ্যালের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সম্প্রতি মেগাস্টার সালমান খান ও হলিউড কিংবদন্তি অ্যান্থনি হপকিন্সকেও দাওয়াত দিয়েছিল প্রভাবশালী এই মুসলিম দেশটি। চলতি মাসে সিনেমা হল খুলে দেওয়ায় 6 বছর পূর্তি উদযাপন করেছে সৌদি আরব। এ সময় জানা গিয়েছে বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে 66টি। এসব হলে রয়েছে 618টি পর্দা। 22টি শহর জুড়ে থাকা এই সিনেমা হলে 63,300 আসন রয়েছে, যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গত 6 বছরে সৌদিতে প্রায় 1900 সিনেমা প্রদর্শিত হয়েছে, যার মধ্যে 45টি সৌদির নিজস্ব। এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে 3.7 বিলিয়ন রিয়াল। শুধুমাত্র গত বছর দেশটিতে 16,600 মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। সিনেমা প্রদর্শনের পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসবও আয়োজন করছে সৌদি। গত সপ্তাহে দেশটিতে গলফ সিনেমা উৎসব হয়। এখন বিশাল আকার এক সিনেমা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে যাচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম ধনী এই দেশটি। আগে ঘোষণা দিয়েছিল হলিউডের মতো বিশাল সিনেমা ইন্ডাস্ট্রি গড়তে প্রায় 25,000 কোটি টাকা বিনিয়োগ করবে তারা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এখনো তারা অন্য ভাষায় সিনেমায় মুক্তি দিচ্ছে। এই জন্য সৌদি আরব এখন ঝুঁকছে নিজেদের সিনেমা বানানোর দিকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক্স জানিয়েছে, একসময় মধ্যপ্রাচ্যে চলচ্চিত্র নির্মাণের আঞ্চলিক কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছিল মিশরকে। কিন্তু দেশটির কট্টরধর্মী প্রশাসনের কারণে হলিউড ও বলিউডের মতো বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রি সেখানে শুটিং করা বাদ দিয়ে দিয়েছে। মিশরের এমন পরিস্থিতির সুযোগ নিয়ে সৌদি প্রশাসন তাদের দেশটিকে মধ্যপ্রাচ্যের মিডিয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তেলের উপর নির্ভরশীলতা কমানোর জন্য 2017 সালে অর্থ সামাজিক সংস্কারের লক্ষ্যে ভিশন 2030 হাতে নেয় সৌদি সরকার। এই পরিকল্পনার আওতায় দেশটির চলচ্চিত্র শিল্পর অগ্রসরের নানান পদক্ষেপ নেওয়া হয়। এমনকি সৌদি সরকার সিনেমার উন্নতিতে $6,400 কোটি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। সৌদির এরকম বিভিন্ন কার্যকরী পদক্ষেপের কারণে দেশটি ভবিষ্যতে চলচ্চিত্র শিল্পের পাওয়ার হাউস হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন স্কটিশ চলচ্চিত্র প্রযোজক ইয়ান স্মিথ। সৌদি আরবের আল উলায় চলচ্চিত্র নির্মাতাদের এক প্রশিক্ষণ শেষে এই মন্তব্য করেন ম্যাড ম্যাক্স, ফিউরি রোড, দ্য ফাউন্টেন এবং চিলড্রেন অফ মেইনের মতো সিনেমার প্রযোজক। তার মতে সৌদির এখন প্রয়োজন সময় এবং অর্থের, যা 5 থেকে 10 বছরের মধ্যেই তাদের বিনিয়োগ করতে হবে। সৌদি আরবে লেখক, অভিনেতা, পরিচালক এবং প্রযোজকদের মতো সৃজনশীল প্রতিভার লোকজনদের প্রশিক্ষণ দেওয়াটা বেশি জরুরি, কারণ যথেষ্ট অর্থ থাকলেও টেকনিক্যাল জ্ঞান নেই তাদের। ইয়ান স্মিথ মনে করেন সৌদি আরবের ভিশন অর্জনের জন্য টাকা এবং প্রতিভার সবকিছুই তাদের আছে, যার ফলে চলচ্চিত্র এবং টিভি কন্টেন্ট বানানোর দিক দিয়ে সৌদি আরব গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে সৌদি। গত মাসে সৌদি ফিল্ম কমিশন চীনের বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর মাধ্যমে সৌদির ছবি চীনের বাজারে প্রবেশের সুযোগ পায়। এছাড়া এই চুক্তির মাধ্যমে এই দুই দেশ প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং যৌথ সিনেমা তৈরির ফান্ড সহ নিজেদের মধ্যে বিভিন্ন সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। সৌদির সরকার 5টি দেশে সৌদির ছবি প্রদর্শনীর একটি উদ্যোগ নিয়েছে। সৌদি ফিল্ম নাইট নামের এই প্রদর্শনীর আওতায় সৌদির ছবি দেখানো হবে মরক্কো, অস্ট্রেলিয়া, চীন, ভারত এবং মেক্সিকোতে। তবে এখনো এই দেশে সিনেমা প্রচারে রয়েছে বেশ কঠিন নিয়ম কানুন। যে কোনো অশ্লীল দৃশ্য, অবাধ যৌনতা এবং সমকামিতা আগেই সেন্সর বোর্ড থেকে কর্তন হয়ে আসে। তবে সিনেমাতে এরকম ব্যাপক বিনিয়োগের সাথে সৌদি যদি অবকাঠামোগত উন্নতি করতে পারে, তবে অচিরেই তারা হলিউড, বলিউডের মতো বড় ইন্ডাস্ট্রির কাতারে উঠে আসবে বলে বিশ্বাস সিনেমা সংশ্লিষ্ট লোকজনের।